আজ অন্নপূর্ণার হেসেল থেকেই চণ্ডী মন্দিরে ভোগ যাবে। এই দেখো না, চণ্ডী মন্দির থেকে বড় ঠাকুরমশাই ফোন করেছিলেন। বড় ঠাকুরমশাই নিজে ফোন করেছিলেন? কেন? তুমি মা চণ্ডীর ব্রত করেছিলে না? মা তোমার ডাক শুনেছে। ঠাকুরমশাই বললেন যে এবারে চণ্ডী পুজোর সমস্ত ভোগ এই হোটেল থেকে যাবে তোমার হাতে, রাধা। কিন্তু বাসন্তী, মা চণ্ডীর ভোগের বরাত তো অন্য কারোর কাছে দায়িত্ব ছিল। হ্যাঁ, সেটা দেওয়া ছিল, কিন্তু যেখানে ওই রান্না হচ্ছিল, ভোগ রান্না হচ্ছিল, সেখানে একটা কাণ্ড হয়েছে। এ কি করছো তোমরা? চটি পড়ে মায়ের ভোগ রান্না করছো, সেই ভোগ চেখে দেখছো, নেশা করছো, পিক ফেলছো। আপনি শান্ত হন। কথা বলে কি হবে? এই ভোগটা মা চণ্ডীকে নিবেদন করতে পারবো না। তাছাড়া হাতে সময় কম, দুপুরের মধ্যে মায়ের ভোগের ব্যবস্থা যে কি করে হবে কি জানে। ব্যাস হয়ে যাবে। মা যার পবিত্র হাতের রান্না খেতে চান তিনিই রান্না করবেন। কে? আপনি কার কথা বলছেন? অন্য মা। মা চণ্ডীর দুপুরের ভোগ রান্না করতে হবে, কিন্তু হাতে তো মাত্র কয়েক ঘন্টা সময়। এইটুকু সময়ের মধ্যে যদি না পারি। কেন পারবে না মা? তুমি তো একা নও, আমরা সবাই আছি তোমার সাথে। সবাই মিলে হাতে হাতে ঠিক একটা ব্যবস্থা করে নেব। আজ অন্নপূর্ণার হেসেল থেকেই চণ্ডী মন্দিরে ভোগ যাবে। অন্নমার কাছে অন্নমার ব্যবসাই হচ্ছে ধর্মের মতো পবিত্র। আর ওনার হেসেলই হলো ওনার মন্দির। মায়ের ভোগ সব রান্না হয়ে গেছে, হাতে মোটে আর আধ ঘন্টা সময়। এর মধ্যে মায়ের মন্দিরে ভোগ পৌঁছে দিতে হবে। হে মা চণ্ডী, তুমি দেখো মা গো, আমি যেন ঠিক সময় তোমার পায়ে ভোগ নিবেদন করতে পারি। তুমি দেখো মা। ফোন এসছে। ঠাকুরমশাই। হ্যাঁ ঠাকুরমশাই বলুন। ওদিকে কি ব্যাপার? ভোগ পাঠিয়ে দিয়েছো তো? ও ঠাকুরমশাই, এদিকের ব্যবস্থা তো সব হয়ে গেছে, কিন্তু এখনো তো ভোগ নেওয়ার গাড়ি আসেনি। সে কি কথা? গাড়ি তো পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে। গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কি হয়েছে বাসন্তী? দেখো না, ঠাকুরমশাই বলছেন যে গাড়ি অনেকক্ষণ আগে এসে যাওয়ার কথা। হে ভগবান, তাহলে তাহলে কি কোনো সমস্যা হলো? দাঁড়া, আমি জিনিসগুলো নিয়ে আসি। আরে বাবা, ফোনটা দাও, জানাতে হবে, এখনো ভোগ এসে পৌঁছয়নি। প্রিপেয়ার করে আমাদের ভোগের কন্ট্রাক্টটা তো বাতিল করে দিলেন। দেখুন আবার মা চণ্ডীকে নিজেকেই না নিজের ভোগের ব্যবস্থা করে নিতে হয়। মা, মা, মা গাড়ি এসছে। এসে গেছে?